নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 30শে মার্চ শনিবার। মুহূর্তে বদলে যাবে আবহাওয়া আজ থেকে। গতকাল ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে কালবৈশাখীর দাপট থাকছে বলে বলা হয়েছে। সকাল থেকে ভ্যাপসা গরম থাকবে, বিকেল হতে শুরু হবে বৃষ্টি। ভরা চৈত্রে এসে আবহাওয়ায় তুমুল মুড সুইং। শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। তাই আজকের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষের অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ তাদের আবহাওয়ার বিষয় কি জানিয়েছে, সেসব বিষয় অতি সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। দেখে নিন লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে। ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে আসামের মধ্যে রয়েছে। কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করেছে। এদিকে গতকাল শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে অসময়ে বৃষ্টিতে ভিজছে বাংলা। আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলেছে উত্তরবঙ্গে। তবে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবারও বৃষ্টিপাত হতে পারে। তবে আজ বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এর পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গতকাল বৃষ্টিপাত হয়েছিল দার্জিলিং, কালিম্পং এই দুই জায়গায়। বাকি সমস্ত জায়গায় শুষ্ক আবহাওয়া ছিল। তবে আজ শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পাশাপাশি দোসর হতে পারে ঝোড়ো হাওয়া বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে দেশের নানা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও আবহাওয়া বদলের সাক্ষী থাকবে। টানা চলবে শিলাবৃষ্টি ও ঝড়। আগামী 3 দিন এই সতর্কতা জারি করা হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 5 দিনে দেশের অধিকাংশ রাজ্যে, বিশেষ করে পাহাড়ি এলাকায় বজ্রপাত সহ তুষারপাত হতে পারে। এছাড়াও 29শে মার্চ আরও একটি ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন আসছে যা বৃষ্টির কার্যক্রমকে তীব্রতা আনাবে। মৌসুম ভবনের মতে দিল্লিতে 28 থেকে 29 বা 30শে মার্চ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে হিমাচল প্রদেশ, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আজ হিমাচল প্রদেশে প্রবল বাতাসের সঙ্গে বজ্রঝড় এবং শিলাবৃষ্টি দেখা যাবে। সেই সঙ্গে পাঞ্জাব এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বাতাসের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফ্ফরবাদ, হরিয়ানা এবং চণ্ডীগড়ের প্রত্যন্ত অঞ্চলে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। 29শে মার্চ এই অঞ্চলের আবহাওয়া পরিবর্তন হবে। আবহাওয়া দপ্তরের মতে সেদিন হিমাচল প্রদেশে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির মতো কার্যকলাপ দেখা যাবে। এর পাশাপাশি উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি দেখা যায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, রাজস্থানের কিছু এলাকায় বৃষ্টির কার্যকলাপ দেখা যায়। 30শে মার্চ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরাখণ্ডের কিছু এলাকায় শিলাবৃষ্টি দেখা যায়। আবহাওয়া দপ্তরের মতে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের কার্যকলাপ দেখা যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বাতাসের সাথে সাথে বজ্রপাত এবং বৃষ্টির কার্যকলাপ দেখা যায়। আবহাওয়া দপ্তরের মতে আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি এবং তুষারপাতের কার্যকলাপ দেখা যাবে বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, শনিবার দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শুক্রবার দেশের 4 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজরুল রশিদ জানান, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি। তবে শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।